শেষ বছর যা পারে করে নিক, আগামী বছর এইগুলো আর হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে। কোনো আর্টিফিশিয়াল কিছু হবে না। ও ব্যাগ গুছিয়ে রাখুক নাম না করে রাজ্যের শাসক দলের অন্তিম বছর বলে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। পুজোর ঠিক আগে প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ভেসে গিয়েছিল শহর কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানে শেষ হয়েছিলেন 12 জন। ঘটনার প্রতিবাদে রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন খোলা হাওয়া সংগঠনকে ডোরিনা ক্রসিংয়ে মিছিল এবং সমাবেশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণ, 5ই অক্টোবরে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে ঠিকই, কিন্তু 12 জনের মৃত্যুও অত্যন্ত দুঃখজনক। সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে। রবিবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। সেই প্রসঙ্গে শুক্রবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিকরা এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি জানান, শেষ বছর যা পারে করে নিক, আগামী বছর এইগুলো আর হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে। কোনো আর্টিফিশিয়াল কিছু হবে না ও ব্যাগ গুছিয়ে রাখুক। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক, শেষ বছর, আগামী বছর আর এগুলো হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে। কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না। বিসর্জন হয়ে যাবে, বিজেপি সব বিসর্জন হয়ে যাবে। ও ব্যাগ গুছাক। কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে জানিয়েছেন, যেহেতু 5ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, সেই জন্য মিছিল হবে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রুট কি হবে সেটা ঠিক করে দেবে পুলিশ। সংগঠনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং, সেই দাবি বাতিল করা হয়েছে। পাশাপাশি 5,000 নয় 3,000 সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খোলা হাওয়া সংগঠনের পক্ষ থেকে গত 27শে সেপ্টেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও 5ই অক্টোবর পুজোর কার্নিভাল রয়েছে বলে পুলিশ অনুমতি দেয়নি। তারপর শুক্রবার 3রা অক্টোবর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, 27শে সেপ্টেম্বর একটি সোসাইটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল একটা মিছিলের দাবিতে। 23শে সেপ্টেম্বর কলকাতায় ব্যাপক বৃষ্টির পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়। আর তার প্রতিবাদে সংগঠনে ডাক্তার, অধ্যাপক, শিল্পীরা রয়েছেন। 5ই অক্টোবর 5,000-এর মতো সদস্য হাজির থাকবেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। সেন্ট্রাল এভিনিউ দিয়ে মিছিল আসবে। ডোরিনা ক্রসিংয়ে একটা স্টেজ হবে, সেখানে 500 জনের বসার জায়গা হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়, কার্নিভাল রয়েছে যা গত 16 বছর ধরে হয়ে আসছে রেড রোডে। যানজটের সৃষ্টি হতে পারে। গত বছর এই রকমভাবে আর্জিকর করে নারকীয় নির্যাতন এবং জানে শেষের ঘটনার প্রতিবাদে জমায়েতের আবেদন করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দ্রোহের কার্নিভাল নামে সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডাক্তারদের সংগঠন। সেখানেও রেড রোডের কার্নিভালে অশান্তির সৃষ্টির প্রচেষ্টা করা হয়েছে, আর এই দাবিতে পুলিশ অনুমতি দেয়নি। শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠন। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, মৌলালির রামলীলা পার্কের সংগঠন তাদের দ্রোহের কার্নিভাল করতে পারে। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন, কিন্তু কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর মূর্তি এদিন রেড রোডে আসে, তাহলে তাদের তো সমস্যা হবে। কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্কের পুজো রয়েছে, বাস্তব পরিস্থিতিতে ভেবে দেখুন। মামলাকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, রেড রোডে পুজোর কার্নিভাল থাকলেও সেন্ট্রাল অ্যাভিনিউ সঠিক রাস্তা। কলকাতার পুলিশ অত্যন্ত দক্ষ ফোর্স, তাদের পক্ষে সামলানোটা কোনো ব্যাপার নয়। রাজ্যের পক্ষের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, এটা একটা রাজনৈতিক সংগঠন। খোলা হাওয়া থাকবে কারা? স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা। এই হুলিগানরা যেখানে থাকবে সেখানেই ঝামেলা হবে। নবান্ন অভিযানেও এরা ঝামেলা পাকিয়েছিল। কেন 5ই অক্টোবর 6ই অক্টোবর হতে পারে, 4ঠা অক্টোবর হতে পারে, কেন 5ই অক্টোবর না? ওই দিন কার্নিভাল হবে, সেই জন্য রাজনৈতিক উদ্দেশ্য। মোট 117টি মূর্তি অংশগ্রহণ করবে কার্নিভালে। 57টি উত্তর কলকাতা থেকে আসবে, পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের জন্য আসবে। সরকারের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এটা করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, হাইকোর্ট মিছিলের অনুমতি দিয়েছে, ওই দিন মিছিল হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পশ্চিমবাংলার, কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো, বিকেল 3টে থেকে 5টা 12 জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে, তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটবো
5 তারিখে এই 12 জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটবো। আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে। জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক, শেষ বছর, আগামী বছর আর এগুলো হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে, কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না। সব বিসর্জন হয়ে যাবে, বিজেপি সব বিসর্জন হয়ে যাবে। ও ব্যাগ গুছাক, ব্যাগ গুছাক। ও মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনি যেখানে সেখানেই অসুস্থ ছিল না, অসুস্থ ছিল। শেষ বছর যা পারে করে নিক, আগামী বছর এগুলো আর হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে, কোনো আর্টিফিশিয়াল কিছু হবে না। ও ব্যাগ গুছিয়ে রাখুক। নাম না করে রাজ্যের শাসক দলের অন্তিম বছর বলে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক, শেষ বছর, আগামী বছর আর এগুলো হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে, কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না। সব বিসর্জন হয়ে যাবে, বিজেপি সব বিসর্জন হয়ে যাবে। ও ব্যাগ গুছাক, ব্যাগ গুছাক। কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যেহেতু 5ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, সেই জন্য মিছিল হবে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং রুট কি হবে সেটা পুলিশ ঠিক করে দেবে। সংগঠনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং, সেই দাবি বাতিল করা হয়েছে। পাশাপাশি 5,000 নয় 3,000 সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খোলা হওয়া সংগঠনের পক্ষ থেকে গত 27শে সেপ্টেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও 5ই অক্টোবর পুজোর কার্নিভাল রয়েছে বলে পুলিশ অনুমতি দেয়নি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো, বিকেল 3টে থেকে 5টা 12 জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটবো 5 তারিখে। এই 12 জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটবো। আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে। জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক, শেষ বছর, আগামী বছর আর এগুলো হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে, কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না। সব বিসর্জন হয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।